আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বা ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর এই তো বাজার চলে এসেছে। তো এটা হচ্ছিল আগের দিনের বাজার। এখানে ছোটো মাছ, কালীবাউস, রুই মাছ আর মুরগি নিয়ে এসেছিলেন। তো এটা হচ্ছে পরের দিন। তো আজকে ঈদের দাওয়াত আর ফাতিহার বার্থডে দুটাই একসাথেই করব। আর এই তো 3টা মোরগ। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, রুই মাছ। আর এইগুলা মাছ পরে নিয়ে এসেছিলেন। তো বানানোর আর টাইম নেই, এগুলা ফ্রিজে রেখে দিব, কালকে বানাবো। আর যেগুলো আজকে রান্না করব এগুলা সব রেডি করে নিয়েছি। তো একা হাতে রান্না, এদিকে এক এক করে সব বসিয়ে দিচ্ছি। আর এখনও আমি সকালের নাস্তায় খাই নাই, অনেক লেট হয়ে গেছে। তো ফাতিহার আব্বু, ফাতিহার দাদি ওরা নাস্তা খেয়ে নিয়েছেন। কালকে রাতে রান্না করেছিলাম গরুর পায়া, নেহারি রান্না করেছিলাম। এটা দিয়েই সকালের নাস্তা, রুটি আর এই যে গরুর পায়া দিয়ে নেহারি বানিয়েছিলাম। তো অনেক ভালোই লেগেছিল খেতে। আর সকালবেলা উঠে আগে বেশি করে রুটি বানিয়েছিলাম। তো এখানে আমরা সবাই খেয়েছি। বেশি রুটি বানানোর কারণ হচ্ছে তো ভাইয়া ভাবি তারা আসলে ওদেরকে দিব, তাই। তো এই যে 8 পিস রান্না করেছিলাম। এদিকে আমরা 4 জন 4 পিস খেয়েছি, আরও 4 পিস রয়েছে। তো প্রচণ্ড গরম পড়েছে, তাই এখানে লেবু শরবত বানিয়েছি, ফাতিহা, আমি, ফাতিহার দাদু। তো 3 জন এখন লেবুর শরবত খাবো। তো একটু পরেই মেহমানরাও চলে এসেছিলেন, তো ওদেরকে কুক দিয়েছিলাম। আর এই তো ভাইয়ের ছেলে এখানে ঘুমাচ্ছে, ও ক্লান্ত হয়ে গেছে। আর ফাতিহা এই রুমে টেপ দেখতেছে বসে বসে। তো ভাবি আর এরা হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে, ওদেরকে নেহারি দিয়েছি রুটি দিয়ে। তারপর এদিকে আমার এক এক করে রান্নাও শেষ হয়ে গেছে। এই যে কলিজা বোনা করেছি, এটাতে হচ্ছে চিংড়ি মাছ বোনা। আর 2 হাঁড়িতে রান্না করেছি ভাত। 3টা মুরগি রান্না করেছিলাম। আর রান্না করেছি গরুর মাংস। তো এখানে 3 কেজি গরুর মাংস রান্না করেছি। আর এই তো রুই মাছটা বোনা করতেছি, শুকনা শুকনা বোনা করব। সালাদও কেটে রেখে দিয়েছি। তো নিচেই খাবার দিব সবাইকে। এদিকে আমি তরকারি বাটিতে নিয়ে নিয়েছি। তো ফাতিহার আব্বু এক এক করে সব কিছু নিয়ে যাবেন ওইখানে। তো ভাইয়া তারাতের সামনে আমি তেমন একটা যাই না। আর এই তো দূর থেকেই ভিডিও করেছি, ওরা সবাই বসেছে। পরে আমি আর ভাবি তারা সবাই বসে খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। তো সবাই বেলুন ফোলাচ্ছে, ফাতিহার বার্থডে পালন করবে এজন্য। তো তেমন একটা বড় করে আমরা পালন করি না, এইটাই ওর ফার্স্ট লাস্ট। তো এর আগেও ছোটোখাটো করে করেছিলাম। তো এবার ভাবছি এখন থেকে আর করব না, যেহেতু ইসলামে এটা জায়েজ না। তো এখন থেকে আর বার্থডে পালন করা হবে না। তো এদিকে বার্থডেরও তারিখ ছিল, ঈদেরও দাওয়াত দিয়েছিলাম, তাই একসাথে দুইটাই সবাইকে নিয়ে এনজয় করেছিলাম। আর এটা হচ্ছে ফাতিহার বার্থডে কেক। তো সব কিছু একা হাতে করতে হচ্ছে, তাই ভিডিও অনেক কিছুই করতে পারিনি, কারণ একা হাতে ধোয়া মোছা গোছানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আর বেশি কিছু করিনি, ভিডিও করতে পারিনি বেশি। তো যেতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে সোফাটা সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে। তো সবার স্মৃতি ধরে রাখার জন্য একসাথে আর কখন হব এইভাবে জানি না, তো সবাইকে নিয়েই ছবি তুললাম। এখানে ফাতিহার দাদি, ফাতিহার ফুফু, ফুফুর ছেলে মেয়ে আর হচ্ছে
ফুফাতো ভাইয়ের বউ আর তাদের ছেলে মেয়ে। তো সবাইকে নিয়েই একটু মজা করলাম একদিনের জন্য। তো ঢাকা শহর তেমন একটা আত্মীয় নেই, তো যারা থাকেন অল্প কিছু, তো তাদেরকে নিয়েই আয়োজন করেছে। তো ভিডিওটা যদি কোনো অংশে একটু খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো সবাইকে বিদায় দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে শরীর হাত পা একটু ম্যাচ করতেছিল, তাই একটু চা বানিয়ে এখন ফাতিহার দাদি আমি আর ফাতিহা খাবো। তো ফাতিহার আব্বু তো চা খাবেন না, তাই আমরা একটু খেয়ে তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।